শুভ সকাল বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। এখানে আমার মেয়ে শুয়ে আছে, 5 দিনের বেবি। বিছানাটা এইভাবে গুছিয়ে নিয়েছি আর সমস্ত ওর জামা কাপড় থেকে শুরু করে এইভাবে গুছিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার বাবার বাড়ি। এই পুতুলটা আমার ছেলে নিয়ে এসেছিলো বাড়ির থেকে। ওর জিনিসপত্রগুলো নিয়ে এসছে, ওর জায়গাটা আমি আলাদা করে দিয়েছি। সেই জায়গাটায় ওর জামা কাপড় থেকে শুরু করে সব রেখেছি। আর এখানে এই মশারিটা নেওয়া হয়েছে, আপাতত নর্মাল মশারি নেওয়া হয়েছে, যেহেতু ফেলে দিতে হবে তাই পরে ভালো মশারি নেওয়া হবে। সোফাটা এইভাবে গুছিয়ে রেখেছে আমার মা। আর এখানে বড় ফ্যান চালানো হয়েছে, কারণ এখানে টিনের ঘর যেহেতু প্রচণ্ড কষ্ট হয়, নিচে শান যতই থাকুক। আর এখানে দড়ি টানিয়ে রেখেছি, কারণ দড়িতে ন্যাকড়াগুলো ঝোলানো হয়। আর বাইরে দিই না, এখানকার লোকজন অতটা ভালো না, তাই বাইরে দিই না। আর জলের ড্রামগুলো আমি হসপিটাল থেকে নিয়ে এসেছিলাম, মানে নার্সিংহোম থেকে, ব্যবহার করার জন্য। আর মা সেই জলের ড্রামগুলোতে জল ভরতে গেল। এটা হচ্ছে তার পরের দিন, 6 দিনের মাথার ভিডিও, ষষ্ঠী পুজোর দিন। ষষ্ঠী পুজোর ভিডিও। আমার মেয়ে শুয়ে আছে, আমি মশারিটা টানিয়ে দিয়েছি, মানে ছোট মশারি। আর এখানে চলে এসছে আমার শাশুড়ি, মাসি আর ওই আমাকে বৌদি বলে ডাকে সেই বাচ্চাটা। ওরা এখানে খেলা করছে, যেহেতু এখানে ষষ্ঠী পুজো দেওয়া হবে। আমার শ্বশুরবাড়ির নিয়মটা আলাদা, অনেকটাই আলাদা। ওনাদের নিয়মটাই এখানে মানা হচ্ছে, যেহেতু ওখানকার নিয়মটাই আমাদের এই বাড়িতে সমস্ত জিনিসই করা হবে। আমার ছেলের বেলা ওখানকার নিয়মটাই পালন করা হয়েছে, আমার মেয়ের বেলাও ওখানকার নিয়মটাই পালন করা হবে। আর আমার ছেলে বাচ্চা যদি আমাদের বাড়িতে কোনো বাচ্চা আসে, তাহলে আমার ছেলে পাগল হয়ে যায়, যেহেতু খেলার সঙ্গী নেই, সবসময় ঘরের ভেতরে বন্দি থাকে। আর বাবার বাড়িতে যেহেতু এখন আছি, আপাতত ও একটু খেলার সঙ্গীগুলো পাচ্ছে। আর ওর হচ্ছে একটা লেজ গজিয়ে গেছে, বাঁধা গরু ছাড়া পেলে যা হয় সেরকম। আর এখানে আমার মা সমস্ত জিনিস গুছাচ্ছে, আর শাশুড়ি সমস্ত জিনিস ওখান থেকে নিয়ে এসছে, মানে যেগুলো নিয়ে আসার দরকার, ওনাদের যেগুলো নিয়ম আছে সেগুলো নিয়ে এসছে। আর বাদ বাকি যে জিনিসগুলো আনিনি সেগুলো আমার মা গুছিয়ে দিল। আর ওখানে মাসিও গোছাগুছি করছে। আর এই নিয়মটা একবারই দেখেছিলাম আমার ছেলের বেলায়, যেহেতু 7 থেকে 8 বছর আগে। এখন আর মনে নেই যে কি কি করতে হবে, ওনারা মনে করিয়ে দিচ্ছে আর এক এক করে কাজ করা হচ্ছে। অনেক জিনিসই এই বাড়িতে আছে, যেমন পান গাছ আছে, পানটা কিনতে হলো না, পানটাও আমাদের বাড়িতে লাগানো আছে, পানটা নিয়ে আসলো। আর আমের সর, বেল গাছ, সব কিছুই আমাদের বাড়িতে আছে। বেল পাতাটাও আমাদের বাড়ি থেকে গোছানো হয়ে গেল। তাল পাতাটাও লাগে, সেই তাল পাতাটাও গুছিয়ে দিয়েছে। আর বাদ বাকি যে জিনিসগুলো লাগে, যেগুলো সমস্তটাই গুছিয়ে কমপ্লিট করা হয়েছে। এখন আমার মেয়ের মাথার কাছে এটা রেখে দেবে। আজকের দিনে বিছানায় এই জিনিসটা রাখতে হয়। আর 5 রকমের মিষ্টিও আছে ওই প্লেটে। কাঁসার থালা হলে ভালো হতো, নিরামিষের ভেতরে পেলাম না। আর নিরামিষের ভেতরে কাঁসার থালা আছে, কিন্তু ওই টারটাই বের করা হলো, ওই টারটাই ওখানে দেওয়া হয়েছে। আর গ্লাসগুলোতে সব 7 আপ খাওয়া হয়েছে, সেই ভিডিওগুলো আর করা হয়নি। এখানে জেঠিমা বসে আছে, আমার জেঠি, আর এখানে আমার মা বসে আছে, ওখানে মাসি, আর এখানে পিসি। আর ওখানে হচ্ছে আমার হচ্ছে ছোট্ট দেওর, আর হচ্ছে আমার ছেলে। আর মাসি এখন কমপ্লিট। মাসি এখন আমার মেয়ের মাথার কাছে ওটা রেখে দেবে। আমি বারবার ছেলে ছেলে বলি, যেহেতু আমার ছেলে ফার্স্টে আছে, তাই বারবার মেয়ের জায়গায় ছেলে ছেলে হয়ে যায়। আর ওই মাথার কাছে ওইভাবে রেখে দিল, আমি ওইভাবেই ওকে শুয়ে রেখে দেবো। আজকের দিনে জেগে থাকতে হয়, রাত জেগে থাকবো। ছেলের বেলাও এরকম রাত জেগেছিলাম, আর মেয়ের বেলাও এরকম রাত জেগে থাকবো। আজকের দিনে নাকি ঘুমোতে নেই, আর একদিন রাত জেগে থাকলে কোনো অসুবিধাও হবে না। আমার মেয়ে শুধু পড়ে পড়ে ঘুমায়, খেতেও চায় না, পড়ে পড়ে শুধু ঘুমাবে, যখন একটু হিসু করবে আর সঙ্গে সঙ্গে একটু কান্না করে, ব্যাস এইটুকু। এছাড়া পরে কি করবে সেটা আমি জানি না। আর এই দেখো, এদের দেওয়া কমপ্লিট হয়ে গেল। এদের আমরা এখন মিষ্টি খেতে দেব। আর ফার্স্টে দিয়েছিলাম 7 আপটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদের এখন মিষ্টি দেওয়া হচ্ছে। মিষ্টি খাওয়াটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার শ্বশুরমশাই আসলো, শ্বশুরমশাইকেও মিষ্টি দিয়েছি, সেটার আর ভিডিও করিনি। তারপর ওনাদের খেতে দেওয়া হলো। যেহেতু আর এক মাসির আসার কথা ছিল, কিন্তু সেই মাসি আসেনি। 4 জনের আসার কথা ছিল, সেখানে 3 জনা এসছে। আর আমার ছেলে তো এখানে দুষ্টুমি করেই যাচ্ছে। আমি বারবার বলছি ভিডিও করছি, সরে যা। আর এই দেখো আমার শ্বশুরও চলে এসছে, শ্বশুরকেও খেতে দেওয়া হচ্ছে। আর সমস্ত রান্নাটাই রান্নার লোক দিয়ে করানো হয়েছে। কেমন হয়েছে এখনও জানিও না,